নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। ছেলে পক্ষ হাজির, এখানে মেয়ে পক্ষ হাজির। একটু তাড়াতাড়ি কোন। আমরা আজকে একটা শুভ কাজ সম্পন্ন করতে যাচ্ছি, মানে পবিত্র একটা সম্পর্ক সম্পন্ন করতে যাচ্ছি। কবুল পর্যন্ত যান। আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া কোনোভাবে এটা সম্ভব না। তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবুল কবুল কবুল। হ্যাঁ, হয়ে গেছে। কি সুন্দর একখান বউ, হ্যাঁ অক্ষর আমার মনের লাগে। আম্বা কবুল তো বল ভাই, একটা নিয়ম আছে না, আগে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেলা শুকরিয়া আদায় করেছি। স্বামী কবুল কর। আম্মা, বিয়ে করবা না আমারে? আরে বিয়ে করার জন্য চাইছি, কবুল তো বলবো, কবুল বলার একটা নিয়ম আছে না? নিয়ম মুরব্বীরা আছে, কাজে আছে, করবি না। তুমি কবুল কও। হ্যাঁ একটু পরে তো কয় লাগবে, এখনই কও। আম্মা, বউ কবুল করে রেছে, তুই মুক্তি পাবো রেছিস কে? তাড়াতাড়ি কবুল কর। কবুল কও। কোথায় জানো কিছু জানি? কবুল। হ্যাঁ, আরেকবার কও। হ্যাঁ কও। আরেকবার কও। কবুল। আচ্ছা, আরেকবার শেষ। আম্মা, আর কাজে না, আরেকবার কও। শুনেছেন? কবুল কও হয়ে গেছে। আন করা লাগবে দেখ। আরে একটা নিয়ম আছে না, লেখালেখি কত কিছু বাকি। কিসের নিয়ম? আমি এত সময় আছে আমার। এই যে আমি সাজেছি, এই যে শাড়িটা পরেছি, এই তো মেলা সাজার সময়ও দেয়নি। এদিক তাকান, কথা কত কোন না সই করতে লাগে, তাড়াতাড়ি। একটা কথা। আম্মা, আগের যুগে দেখিছেন না যে সিনেমার মধ্যে নায়ক নায়িকারা আকাশ বাতাস সাক্ষী করে বিয়ে করে ফেলেছে। বাবা রে বাবা, আমার এত ধৈর্য আছে, আমি তো তারপরও শাড়ি পরেছি, এই কাজে ডাকিছি, প্যান্ডেল খাটাইছি, অনেক হয়ে গেছে। সই করা লাগবে সেটা। আরে ওগুলো তো সিনেমা। এটা নাটক মনে করেন। বউ দেখে সই করো, সই তাড়াতাড়ি সই করো, সই করো। হ্যাঁ, স্বামী সই করো, সই করো। সই করো। হ্যাঁ, বউ সই করে আলছে, তাড়াতাড়ি সই তাড়াতাড়ি করো। সই করো। করলাম কিন্তু আম্মা। তাড়াতাড়ি করো না, কিসের জন্য? হইছে? হ্যাঁ, দাও। আরে এইভাবে কবুল বলে তো হবে না, অনেক কিছু লিখতে হয়, ছেলের নাম, ছেলের বাপের নাম, ঠিকানা, মেয়ের নাম। আপনি এত কথা বলছেন কিসের জন্য? ভোটার আইডি কার্ড দিছি না, সব দেওয়া আছে। আর এখানে মুরব্বীরা বসা আছে, আমাকে কবুল করা শেষ, লেখাটেখি সব শেষ। এখন আপনারা চা খেতে খেতে বসে বসে আরামে লেখেন। হ্যাঁ স্বামী চলো। যা, কই বাসর করে যাইতা না? এত তাড়াতাড়ি? রাত পর বাত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, চলো ওঠো। ওঠো, ওঠো। হ্যাঁ বউ লই যাও। আসো, ওঠো, আসো। আরে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো। আরে এত ধৈর্য কম কে, বুঝি না তো আমি কিছু। আপনি তো কি কইতাছুন? কোন হান্ডে দেখতেছুন ধৈর্য কম? হ্যাঁ, বউটা আমার কত বালা, কত সুন্দর শাড়ি পইরা এর স্টেজ হয়ে বইছে, 3 বার কবুল কইলছে, আলহামদুলিল্লাহ কইছে। আপনি ধৈর্য কম কই দেখতেছুন? আমার বিয়ের সময় কি হইছিল জানুন? আপনি এইভাবেই করছেন? এইভাবে কি? আমি কোন স্টেজে মেজে বইছি না, অক করে বাসর ঘরে গিয়ে বইছি, কাজী বাসর ঘরে গেছে, হে ন কবুল কইছি, মামলা ডিসমিস, কাজীরে বাইরে দরজা দিছি বন্ধ। কি কোন বাসর করে? হ্যাঁ হ্যাঁ। এই আমার মার বিয়ের কথা শুনবা? না 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 না, আর দরকার নাই, আমি বুঝে ফেলেছি সব। তা আপনি কি লেহুন, এর লেহুন, অঙ্ক লেহুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। বুটা আইডি কার্ড কলম দেওয়া আছে। বউ, যা হওয়ার হয়ে গেছে, আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, আমার মা তার পছন্দ মতো তোমার নিয়ে আসছে, আমি মেনে নিচ্ছি। আমার মার পছন্দই আমার পছন্দ। ভালো কথা। আসলে আমার মার তো ধৈর্য কম, হ্যাঁ, তোমারও ধৈর্য কম। না আমার ধৈর্য কম, একটু সময়ের আগে চলে। তাতেও আমার কোনো সমস্যা না, আপত্তি নাই। হ্যাঁ স্যার। আমার একটা জিনিস চাওয়ার আছে। হ্যাঁ, যা কিছু হইব হ্যাঁ, এই সংসারের মধ্যে হইব, হ্যাঁ। বাইরের মানুষ যাতে না জানে। হ্যাঁ শাশুড়ি স্যার। না, আরেকটা কথা বলতেছি, আমি তোমার কথা দিতেছি, তাড়াতাড়ি কয়, তুমি এত দম নিয়ে কথা বলছো, আমি শুনতেছি। কও। সারা জীবন আমি তোমার পাশে থাকবো, কোনোদিনও তোমার ছেড়ে দিব না। ভালো কথা। আমিও। আমার কথা শেষ। শেষ? হ্যাঁ, আমার চাওয়া শেষ। আজকের এই পবিত্র রাতে আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে? আছে আছে, চাওয়ার আছে। চাও চাও, বলো। লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ, আমার যা চাওয়া পাওয়া আমি সকালবেলা কব না, সময় নেই, লাইটটা টিপে দাও। কি করতেছ? এটা কি করতেছেন? আরে কি করতেছো?
আরে ডাক্তার দেখবো না তোমার তো pressure রোজা কি কোনো অবস্থা? কথা কয় না ডাক্তার, আমার কিছু হয়নি, আমার প্রেশার মাপা লাগবে না, আমার কোনো রোগ শোক হয়নি, আমি একটা বাচ্চা নিতে আসিছি। হ্যাঁ, আমার একটা বাচ্চা দেন, এখন একটা বাচ্চা দেন। এখন বাচ্চা দেবো কিভাবে? ও মানে এখন না পারলে 2 মাস পর দিতে আপনি বাদ দেন। হ্যাঁ, আরে কি বলতেছো তুমি? বাচ্চা মানে বাচ্চা তুমি কথা কষ্ট বসেছেন, কথা করছি না? হ্যাঁ, আসলে আমি খুবই সরি, আপনি যখন এসেছেন তখন আমি খেয়াল করিনি আপনি 7 মাসের প্রেগনেন্ট, তাই না? কালকে বিয়ে করেছি। তো আপনি কালকে বিয়ে করেছেন, 2 মাসের মধ্যে বেবি চাচ্ছেন, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনি এমনিতে সুস্থ আছেন তো? আমি সুস্থ থেকেই তো আসিছি, সুস্থ না থাকলে কে কথা করতে আসি? আপনি বুঝতেছেন না, আমি একটু সময়ের আগে চলি, বোঝা করছি। যেমন আগেকার মানুষ 1500 বছর পর্যন্ত বাঁচতে, হ্যাঁ, ছিড়াতে বয়স কমতে 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 60 বছরে আসলে সেই 60 বছর গড়ায়ু হলো। এখন আরো 70 বছর পরে যখন গড়ায়ু কমতে 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 1 বছরে যাবে, তখন মানুষ পয়দা হবে কখন, এই মনে করেন বড় হবে কবে, তারপরে আবার বিয়ে করবি কবে, তারপরে আবার সেটা বাচ্চা গ্রহণ করবি কবে, আবার বাচ্চা পয়দা করবি কবে, এটা একটা জ্বালা না? এই জন্য আমি মনে করেন যে সময়ের আগে যাই করছি যে আমার একটা বাচ্চা দেবে না। ডাক্তার টাকা রয়েছে, ডাক্তার মনে হয় বুঝতে পারেনি, বুঝেননি, আপনাকে আর একটু বোঝা করছি। কারণ আগে হয়তো 1 ফসল, এখন হয় 2 ফসল, মানে হাইব্রিড হাইব্রিড। হ্যাঁ, তা আপনি আমার একটা কাজ করেন, আমার একটা হাইব্রিড ইনজেকশন লাগা দেন, দেখবেন তাড়াতাড়ি বাচ্চায় পড়বেন। কিন্তু আপনার তো পেটে বাবুই নেই, তাছাড়া আপনি তো কনসেপ্টও করেননি, ইনজেকশন প্রশ্ন আসে কেন? তো সেটা ইনজেকশন করে দিয়ে দেন, এটা আপনাদের ওই যে ডাক্তারের বিজ্ঞানের যুগে অনেক কিছু হয়েছে না, দেন। আমার আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে আপনার মনে হয় ধৈর্য একটু কম, তাই না? কি করলেন? আমার ধৈর্য কম না, আমি একটু সময়ের আগে চলি, মানে ঘড়ির কাঁটার আগে যাই। হ্যাঁ, আর যদি কোন আমার ধৈর্য কম, আপনি আমার শাশুড়ির খবর জানেন, তার তো আরো ধৈর্য কম, তার সাথে আমার এত মিল, এই জন্য বিয়ে হয়েছে। এই যে আমি তো 2 মাস সময় দিছি, বাবা সেটা তা দিবি না, আমি যাওয়ার সাথে তো কবে নি আমার বাচ্চা কই, নাতি কই, কি কব নে? শুরু করছে এগুলো? কথা কষ্ট জানি, বাচ্চা নিতে আসেছি না, ভালো কাজ করতে আসেছি, কথা কবে না? হ্যাঁ, আমার মনে হয় কি একজন ভালো ডাক্তারের সাথে আপনি কথা বলেন। এরা ঠিক কয়েছেন, আপনি পারবেন, আপনার মুখ দেখে বোঝা গেছে। চলো আমরা শহরে যাই, আসো আসো, 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 সময় নাই। আরে বাড়ি যাওয়া লাগবে, অনেক কাজ আছে, আসো তাড়াতাড়ি আসো। আমি আসলে বুঝি নাই যে ওই কথা বলবো, বাচ্চার কথা বলবো। যদি জানতাম এই কথা বলবো, জীবন আমি নিয়ে আসতাম না। আসলে কাকে বিয়ে করছি তো এখনো বুঝে উঠতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে। আমি চাই দেখা গেল আমার ফালায় দৌড়ে চলে যাবো। আরে বাবা রে, তুমি যদি আমার আগে হাইটা যাও তাহলে আমার হলো এসে কিতা তুমি একা একা আইতা। কি মিনসে হয়েছে যে একটা বেরি মানুষের দাবড়ে ধরতে পারো না? আমি তো পারলি উড়ে যাইতাম। শোনো, সময় মেলার দাম আছে, সময়ের আগে যাওয়া লাগবে, বাড়িতে মেলা কাম আছে, চলো যাই। আরে সবই বুঝছি, এখন আমার কথাটা হইলো তুমি ডাক্তারের কি প্রশ্নটা করলা? তুমি যে আমার ডাক্তারের কাছে নিয়ে গেলা, আমি ভাবলাম কি সমস্যা মনে হয় আমার, তুমি আমার কথা কইবা। ও মা, আমার কথাবার্তা না, হুট করে তুমি ডাক্তারের কাছে বলতেছো 2 মাসের মধ্যে বাচ্চা চাও। এই বাচ্চা হওয়ার একটা সিস্টেম আছে না? সিস্টেমের বাইরে কি হয় কোনোদিন? এই কথাগুলো হয়ে গেছে না ডাক্তার, ওই জায়গায় হয়ে গেছে কিনা? তাহলেই আবার কত কিছু জানেন, এক কথা বারবার শুনতে কিন্তু ভালো লাগে না। আরে সবই ঠিক আছে, ডাক্তারের সামনে তো আমি প্রশ্ন করতে পারতেছি না। তা আমি প্রশ্ন করতে পারতেছি না, বাইরে এসে করবো না? তো কোন কারণে বাচ্চা চাইছো, করবো না আমি প্রশ্নটা? তুমি প্রশ্ন করতে পারো না, তুমি দৌড়াতে পারো, তুমি পারো নাকি? আমি বুঝলাম না, এত ধৈর্য কম কেন তোমার? হ্যাঁ, কালকে বিয়ে হইছে, একটা রাত যাইতে পারলাম না, তোমার চিনতে পারলাম না, এর মধ্যে কি শুরু করছো তুমি? তুমি হ্যাঁ চিনতে পারো নাই? না, আমার তো সিনা শেষ, বেশি কথা না কয়ে হান চলো, দৌড়াও, আসো। আরে বাবা রে, তো হাইতে গেলে সমস্যাটা কি? আমার কথাটা শোনো না তুমি? হ্যাঁ, এই নাতি দাও, নাতি কো, কি দিত? নাতি দাও, নাতি দাও। আম্মা কি শুরু করছো তোমরা? কত আমার বউ আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমি তো ভাবলাম বউর মনে কোনো অসুখ বিসুখ হইব। ও মা, ডাক্তারের কাছে গিয়ে কয় কি 2 মাসের মধ্যে বাচ্চা দাও। এটা কি সম্ভব? আম্মা, সবকিছুর একটা সিস্টেম আছে না? সিস্টেমের আগে কি কোনো কিছু হয়? কি গো বউ, তুমি 2 মাস সময় নিছো, এটা কোনো কথা হইলো? আর আমি কানে রইছি, দুধ জাল দিতাছি, নাতি আইলে ফিডারে দুধ বয়া দুধ খাওয়াম। হ্যাঁ, আমার মনের মধ্যে কত আশা, সব কিছু তুমি পানি ঢেলে দিছো। আস্তে, চোখ তো বাড়া যাবে, কথাটা করতে দেন। আমি তো 2 মাস কাছে একটু বেশি কথা ঠিক আছে, আপনার ছেলে যদি একটুখানি সাপোর্ট দিত আমারে, তাহলে আমি আজকে নাতি নিয়ে চলে আসতাম। কে আপনার ছেলে। তুই সাপোর্ট দিছস না কেরে? কি সাপোর্ট করতাম আমি? হ্যাঁ, তুমি নাতির দুধ খাওয়াবে ফিডার দিয়ে না? তাহলে এক কাজ করো না, আমারে কোলে নিয়ে নাও,
কোলে নিয়া আমার মুখে ফিডার দাও, আমি ফিডার দাও দুধ খাই, আমি তো তোমার কাছে বাচ্চা হই নাকি? কেমন লাগে আম্মা, তুমি কি করলা কত? তোমার আমি দায়িত্ব দিলাম যে সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে আমার বিয়ে করাই দাও, কোনো সমস্যা নাই। আমি চাইলে তো আমি নিজের পছন্দ মতো বিয়ে করতে পারতাম না, কেন করি নাই? কারণ তোমার একমাত্র পোলা আমি যদি পছন্দ মতো বিয়া করে ফালাইতাম, গ্রামের মানুষে কি কইতো যে এই যে দেখো পোলা নিজের পছন্দ মতো বিয়ে করে ফালাইছে, মানিজ্য থাকতো। তোমার আমি দায়িত্ব দিলাম, আর তুমি কি করলা? তোমার সাথে মিলাইয়া একটা মেয়ে নিয়ে আইছো, আইনা আমার বিয়ে করাই দিছো। তোমার তো এমনি ধৈর্য কম, ওর তো আরো কম। কিরম বিয়াটা করাইছে এই বউরে দেখতে কেনা না পছন্দ করবো? আমার মতন লোকে মিল হইছে দেখি আমি এই বউ আনছি। এত সস্তা না, মানে আপনার মনের সাথে আমার মন মিলেছে দেখে আমি কিন্তু কবুলটা কইছি। তাহলে একটা কাজ করো, কি হয়েছে? দুইজনে মিল্লা সংসারটা করো, মাঝখান থেকে দুইজনে আমার গায়েব করে দাও। দাঁড়াও, বেশি কথা কয় না, অনেক কথা শুনতেছি কিন্তু কতছে খালি ধৈর্য কম। আমার এত ধৈর্য কম না। স্বামী শোনো, আমরা হচ্ছে মা মেয়ে একটু সময়ের আগে ছিল না মা, কষ্ট না কিছু। একদম ঠিক কথা। পুত্রে যে কাজ মানুষে 1 ঘন্টা লাগায় করে আমরা 5 মিনিটে করে লাই। আমরা হইছি গাবো গড়ির কাদার আগে যাই, গড়ির কাদার পিছে যাই না। ঠিক কথা কইছি না? ঘড়ির কাটা আমাকে পিছে যায়, বুঝছো? তুমগো দুইজনের কথা শুন না আমার প্রেসার হাই হয়ে গেছে। ঘরে যদি কোনো সুক্কা টুক্কা থাকে, কাঁচা আম থাকে, কাইটা লই আইও, আমি বইলাম এই জায়গাটার মধ্যে। আল্লাহ রে আল্লাহ, মানুষ বলে এত ধৈর্য কম হয়। আম্মা আসেন তো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। প্রেমের সমাধি ভেঙে তোমায় পাবো না জানি, তবু চোখের পানি দিয়ে গেলে আমায়। তোমার লেগে কি আরো 2-1টা বাপ্পারাজের গান গামু বিরহের, নাকি এতেই হইছে? হ্যাঁ, এই বেহাইছেরি, এই তোর কি লাজ লজ্জা কিছু নাই? হ্যাঁ, প্রেম করছ ভালো কথা, প্রেম কইরা আবার হেই পোলার বিয়ে হইতাছে, হেই পোলার বিয়ার মধ্যে যায় হাজির আছে বিনা দাওয়াতে। পোলাই কবুলটা কইয়া সারতে পারে নাই, স্টেজের মধ্যে কাইন্দা দুনিয়াটা বাসায় ফেলাইছ। এই বেহাই আছেমরি, সব লাজ লজ্জা সব দিয়ে খাইয়া ফেলাই দিছ না? সকাল উঠতেছে ভাতটা রান্ধস নাই, তোর বাপের কথা খেলায় আমি হেনাইছি। এই কি শুরু করছ তুই? হ্যাঁ, ওঠ ওঠ, উঠতে যাই, ভাত রান্ধতে যাবি, ওঠ। আম্মা তুমি এন দিয়ে যাও তো, আমার একটা একা থাকতে দাও। ও তুমি একা থাকবা? তোমার তো একা করার লাগি আমি আইছি, সিরিয়াল করে একা করার লাগি আমি এখানে আইছি। আমি নিজেই তো চিরতর লেগে একা কইতেছি, তুমি আমার একা করবা না? আমার একা করে দাও আম্মা, তুমি আমার লাগে বিষ আনছো, কই বিষ কই দাও দাও। বিষ লাগবো কে? তোরে মারার লেগে কে বিষ লাগে? হ্যাঁ, তোরে মারার লেগে তো আমি একলাই যথেষ্ট, আমি তো তোর আজরাইল। আয় কইতাছি, ওঠ ওঠ ওঠ, হারামজাদি ওঠ। কালার দেখেছেন মা, একদম গাঢ় সবুজ কালার, আর যে যে গন্ধ মনে হচ্ছে এবার কামড় দিই। হ্যাঁ বউ, আমগুলো একটু ভালো করে ধুয়ে লইও, জীবাণু থাকতে পারে। ধোয়া লাগবে কে? তুমি কি শুকলা খাবা? আমি ভিতরে খাবা, পরিষ্কার আছে ভিতরে। আরে না না, আমি কামড়া খাইতে পারি না, তুমি ভালো করে কাটো, পিস পিস করে তারপরে দাও আমারে। কাটতেছি। নিচেতে নিলে সময় বেশি লাগবো, দাও। সব খান না দেন। আর একটা মধ্যে কি শুরু করছো তোমরা? হ্যাঁ, এই প্রেসার কি তুমগোর নাকি আমার? আমার প্রেসার, আমি আম খামো, তোমরা আম খাইতেছো কে? প্রেশারকে তোমার নামে লেখা নিয়ে যাও, প্রেশার আমার করতে যাও, তোমার প্রেশারকে তুমি মাপি যাও। তোমার প্রেশারের থেকে আমাদের প্রেশার আরো বেশি। খান্টো কি করতেছো? হ্যাঁ, কি করতেছো তোমরা? ওরে আল্লাহ 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 আল্লাহ, তুমি ধৈর্য বাড়াই দাও। যা শুরু হয়েছে এই দুইজনের সাথে তো আমি কোনোভাবে থাকতে পারবো না। আল্লাহ, থাকতে হইলে আমার ধৈর্যের পাহাড় হইতেইব। আমার ধৈর্য বাড়াই দাও, বাড়াই দাও, বাড়াই দাও। আচ্ছা ঠিক আছে বউ, বুঝছি বুঝছি বুঝছি। তোমরা দুইজন যে আমার আম কাইটটা খাওয়াবো না, আমি বুঝে গেছি। আম কাইটটা দেওয়া লাগবে না, আমি তোমার মতো সবাই খামো, দাও। এ বউ, গড়া আমার আছে না, আইনা দেও।
আমি কিন্তু খুব অবাক হচ্ছি না, খুব অবাক হচ্ছি। এই যে কাম খাওয়ার যে ঝোল উঠেছে, এই পর্যন্ত আসতে পারবো, আমি ওখানে পাইলে অনেক খাওয়া শুরু করবো না। তোমরা কি শুরু করছো? তোমরা কি আমার জীবনটা শেষ করে ফেলাইবা? কি আর তো পারতাছি না আমি। আম্মা, আপনার ছাগল এরকম কাঁপতেছে কিসের জন্য? মনে প্রেশার উঠছে। বুঝতেছো না? প্রেসারে কাঁপতেছি, প্রেসারে। কি শুরু করছো তোমরা? আরে আল্লাহ রে আল্লাহ, যার গর্ভে জন্ম নিছি হেরও ধৈর্য কম, যারে বিয়ে করছি হেরও ধৈর্য কম। তোমার তো কালকে বিয়ে করছি, বিয়ের মধ্যে যা করছো পুরাই তো ইতিহাস। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বউ, তোমার রান্না বান্নার কি অবস্থা কও তো? আমার মা বাজার থেকে যদি মাছ কিনে আনি, ফেড়াটা খালি কাটে, আসলেও চলায় না, এমনি বাজি করে লাই। তোমার কি অবস্থা কও তো? কি কইছে? আমার আম্মা নারী বুড়িটা খালি ফালায়, আইসটাও ফালায় না, এমনি বাজি করে লাই। মা, আমি কিন্তু অবাক হচ্ছি, খালি কত শুনতেছি আর অবাক হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। এত সময় আপনি পান কনে? হ্যাঁ, এই ভুড়ি ফেলানোর সময় আছে, যার ফেলানো লাগবে খাওয়ার সময় ফেলা দিবি। হ্যাঁ, আর শোনেন, ওই মাছের ভুড়ির সাথে একটু আলগাতে তেলটা থাকে না, ওই তেলটা কিন্তু একটা এক ধরনের ওষুধ, ওমেগা 3, বুঝছেন? হাই সর্বনাশ! এতদিন আমি অত ভালো ওষুধটা ফায়াল দিছি, ওমেগা 3, আল্লাহ গো, আর তো ফালাইতাম না। এই মাছের তেল শুদ্ধ খাইবে। আম্মা তুমি এটা কি কইতাছো? তুমি আইসটা ফালাও না মাছের, সেই মাছ আমি খাইতে পারি না, আর যদি নারী বুড়ি না ফালাও তাহলে খামু কেমনে? তোমার খাওয়া লাগবে না, আমরা খাবো না, না মা। এই মাছের ফেডের মধ্যে বলে ওমেগা 3 আছে। হ্যাঁ, খুব ভালো ওষুধ, এটা খাইলে ভালো হইব। আর তোর যখন কিদা লাগবো তখন তুই লুহা খায় হজম করতে পারবে। ব্যাক আল্লাহ আল্লাহ, আমার ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও। আমি এই দুজনের সাথে পারতাম না, ধৈর্য দাও আল্লাহ। বালার জিনিসই হয়েছে। কারণ করে যাই, মাছ ফেডা সহ বাজ দিতে ভাব। এক হাটের কত সাইড কিছু নাই তোর মধ্যে। সব খাই লেলাম। হ্যাঁ, ঘরের দিকে খাই। কি রে বা, তুই গাট্টার মধ্যে বইরিস কে? হ্যাঁ, আর তুই যে আমার বিয়াতে গেলি, আমি কি তোর দাওয়াত দিছিলাম? হ্যাঁ, দাওয়াত দিছিলাম যে তুই আমার বিয়েতে আয়। স্টেজের একটা কর্নারে বইসা কি কান্দন না মারছস, আমি তো ঠিক মতো তোর দিকে তাকাইও নাই। কেন তাকাই না জানোস? যদি কোনো ঝামেলা হয়ে যায়। এই তুই যে কানলি, আমার বউ যদি দেখতো, সে যদি ভাবতো যে এই মেয়েটা কানতেছে কেন, সমস্যাটা কি, তখন যদি কিছু বুঝতে পারতো কি বিপদের মধ্যে আমি পড়তাম, তুই কি বুঝতেছস? হ্যাঁ, এই কথা কস না কেন? আমি কি তোরে ভালোবাসছি? হ্যাঁ, আমি কি আশ্বাস দিছি যে তোরা আমি ভালোবাসমু, তোরা আমি বিয়ে করবো? আশ্বাস দিছি তোরে? তুমি আমার আশ্বাস দাও নাই, তুমি আমার ভালোবাসো নি, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি তোমারে ভালোবাসছি, আমি আমার সারা জীবন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমারে ভালোবাসা যাবো, এইটা আমার ব্যক্তিগত বিষয়। কেউ জানো কারো ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ না করে। এই বাড়িটা না আমার ব্যক্তিগত বাড়ি, এই গাটলাটাও আমার ব্যক্তিগত গাটলা। এই গাটলার মধ্যে বই রিসোসকে? হ্যাঁ, আমার বউ যদি এদিকটা যায় আর কোনোভাবে দেখে যে তুই এই জায়গায় বইয়া কান্নাকাটি করতেছস, তখন প্রশ্ন করবো না? হের যে ধৈর্য কম, প্রশ্ন করে তো তোর ভিতর থেকে বাইর করে ফেলাইবো, তখন আমি কি বিপদের মধ্যে পড়বো? তুই কি চাস আমার সংসারের মধ্যে অশান্তি হোক? যার লগে যার ভাব, তার ছায়া দেখলেও লাভ। এই ঘাটলাটা তো আমার হইতে পারতো, নদীর পানি হেন দাইতো, আমি তোমার কাপড় চোপড় ধুইতাম, তুমি আমারে দেখতা, আমি তোমারে দেখতাম। দেখা দেখি বন্ধ হয়েছে নাকি আরো দেখা বাকি আছে? বিশ্বাস করেন চাচি, আমার কোনো দোষ নাই, আমি সব জানি বাবা, সব শুনছি। একতরফা ভালোবাসা, আমার মাইয়া তোমার একতরফা ভালোবাসে। এই কিছুক্ষণ আগে বাড়িতে আমি কেচ্ছি, ইচ্ছা মতো কেচ্ছি, কেঁচাটা খাইয়াই তোমার বাড়ির গাটলাইয়া বই রয়েছে। কও কেমনটা লাগে? এইরকম বেহায়া মাইয়া মানুষ দেখছো তুমি জীবনে? এইবার আমি কি করবো জানো? আর কেসতাম না, বাইক নিয়ে রশিদা বাইন্দা থুম। আম্মা, তুমি সত্যি আমার রশি দিয়ে বাইন্দা থুবা? তাহলে আমার একটা চাওয়া পূরণ করবা? রশিটা আমার গলায় বাইন্দা দিও, আমি ঝুলা পড়বো। রশি তোমার গলায় বানমু না তোমার চাই হাত পায়ে বানমু, এটা বাইক নিয়ে বুঝাইতাছি। ওঠ ওঠ এখান থেকে। ওরে আল্লাহ, একজনের ধৈর্য কম, আরেকজনের এত ধৈর্য।
মনে হয় আমার লাইগা এই গাটলার মধ্যে বৈশা 12 বছর বসি পাইব, তাও ধৈর্য শেষ হইব না। ও আল্লাহ, কি খেলা দেখাইতেছো? হ্যাঁ, কি খেলা দেখাইতেছো আমার সাথে? ধৈর্য তো আমার ধৈর্য তো। একদম ঝরঝরে করে ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয়ে যাবে। ও মা, গুড়াও কাটা লাগবে না, খাওয়া সবাই খাবে। মা, আপনি কিটা? আমি একজন মুচাপির, আমি অনেক ক্লান্ত। তো কি করবো? আমার এক গ্লাস পানি খাওয়াইতে পারবেন? তাড়াতাড়ি হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কি কয়েছেন? আমি একজন মুচাপি, না না, ওই যে পরের লাইনটা একদম লাস্টটা। পানিটা একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। হ্যাঁ, এটা আমার লাইন। ভাল লাগিছে ভাই, খুব ভাল লাগিছে। চলো, এটা খাপে খাপ। এত বছর খালি মানুষের কয় ধৈর্য কম, ধৈর্য কম, আস্তে করো, আস্তে আস্তে করবো কে। এই যে সুন্দর কথা কইছেন, তাড়াতাড়ি পানিটা দেন। সব কাজ হবে তাড়াতাড়ি, সময়ের আগে যাবো। বিদ্যুতের গতিতে যাবো, প্রাণের গতিতে চলে আসবো। দাঁড়ান। ও মাই গড, কি আছে? পানি দিয়েছিলেন? পানির উপর নাম জীবন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ সৃষ্টিটা কত সুন্দর, এই পানিটা দেখলে বোঝা যায় কত সুন্দর না? হ্যাঁ, আর আমরা এই পানির মর্মটা বুঝি না। এই পানি কিছু কিছু দেশে সোনার চেয়ে দাম বেশি। কত কোটি কোটি বৈজ্ঞানিক পৃথিবীর মাথা একত্রিত করে চেষ্টা করছে পানি আবিষ্কার করতে। পানি খান। পানি, তারপর একটা চিন্তা করে দেখেন আপনি, মরুভূমি বালু চরে কি তো করছি না পাও, পানি না আমার লেগান চেন আপনি কাল চুন করে। হ্যাঁ, আনিছিলাম তো গিললেন না তো। আপনি যে আশা করলেন আমি একজন মুচাপির, আমি ক্লান্ত, তাড়াতাড়ি পানি দেন। পানি আনতে গেলে পানি আনলে তো খেলেন না তো। হ্যাঁ, আমি ক্লান্ত হয়ে গেছি না, আমি গেছি, আমি আইছি, আপনার জন্য দৌড়ে দৌড়ে গেছি, না খায় ভাষণ শুরু করেছেন। এই, এটা কেডা? এই, তোমার নাম কি? এ বাড়ির ভিতরে কি? আমি একজন মুচাপির, তোর নাম মুচাপির? আমি একজন মুচাপির। আর তুই যে একজন, এটা আমি চক্ষু দেখতাছি। তোর নাম কি জিগাইছি? আদি মুগগাল, তোর বাপের নাম কি? আদি মিজান। তো এখানে কি? এ না, আমি একজন মুচাপির। আমরা ছোট বোনের কাছে মা, আমি চরি দুঃখিত, পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে তো, খেলা যে ছোট খেলা যে বড় বুঝতে পারি না। আমি বড় বোনের কাছে মা গো, আমি আবার মিস্টেক করে ফেলেছি। আমি একজন মুচাপির, আমি আপনার মেয়ের কাছে। পৃথিবীর সব সম্পর্কের কথা তো আমি বলেছি, কিন্তু আর তো কোনো সম্পর্ক বাকি নাই। আপনার মধ্যে সম্পর্ক কি, এটা কই না, আমি তারপর কথা কই। আমার ফুটের বউ। আমি একজন মুচাপির, আমাদের এই কতক্ষণতে খালি শুনতাছি মুচাপির মুচাপির, তুই আগাও। আমি একজন ক্লান্ত, আমি আপনার পুতের পর কাছে। যাও, কান তো করে জ্বালা ফালা করেছি, আর ধৈর্য লাগতেছে না। কত নাই মাইরো কথা শেষ হবে, কথা কয়ে যাই। ধরবো, ধরবো, আমি ধরবো। আমি একজন মুচাপির। বউ, হ্যাঁ, কি আছে? ফিরে ধীরে বা সুল্লাকে রে, অত সময় কই পাও, অত ধৈর্য? শুনো, আমার লগে তোমার মিল আছে বললে আমি তোমার বিয়ে হয়ে আনছি। আমার অত শহের বউ ফিরে থেকে চিল্লা। আমি ছিলিনি, কাটিছি, তার খোসা উড়ে উড়ে গেছে। অত স্বাদের বউ, আমি খুব কষ্ট পাইছি। কষ্টটা পরে পান, কষ্টটা আমি পাচ্ছি। এই যে পেঁয়াজের আমি শুলিনি, কাটিছি, তো পেঁয়াজের খোসা উড়ে উড়ে গেছে। তে বউ, হ্যাঁ, বড় বড় ড্যাঙ্গারি কার্টুন লাগতো না? এত ধৈর্য কার আছে? এইরকম আস্তা ধুইছি, কারে কারে ধুলে তো মনে হয় শাক পাতে এরা এরা যায়, অনেক বাচ্চা বাচ্চা ধরা লাগে। পরে করেছি কি, রান্নার সময় মুড়া মুড়া দেবো না, না হয় এরকম করে দিয়ে দেবো না, ওই সিদ্ধ হলে ছোট হয়ে যাবে। হ্যাঁ। এই তো আমার মনে লাগে না। খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। হ্যাঁ। অত ধৈর্য কিরা হন? হ্যাঁ, এত সময় নেই। বউ, কি? কোন বালা রানবা, কোন বালা কায়া? হ্যাঁ, কাঁচা একটু টেস্ট করে দিয়েছে কিরকম? ফেরের ভিতরে তো যাইবো কাই কাঁচা। মেলা খেতে লাগেছে না? ও কি লাগছে না তে? হ্যাঁ। মজা মজা ভালো লাগতেছে? টেস্ট করো। আচ্ছা। মজা মজা, তুমিও দাও কাও। আর আমরা বাংলার ভাজা ভাজা করে খাই, কি ডাকি? আরে সেল লাগাইতে 2 সেকেন্ড লাগবে, যাইতেছো কেন? এই এই, আরে কি শুরু করছো? যাইতেছো? কি আছে? আরে কি মা, আমি বুঝলাম না। তোমারে মার্কেটে নিয়ে গেলাম, তুমি বললা কাপড় কিনবা, লোকের বলছো লাল কাপড় কিন দিতে দিতে দেরি হয়েছে বলে আই পড়ছো। কাহিনী কি কত? এত সময় লাগালো, এত সময় লাগালো, কি আমাদের সময় আছে? আরে বাবা রে, থান কাপড় কাপড় বার করতে তো সময় লাগে, সময় লাগে না? অনেক বেলা সময় লাগা ফেলেছে, সরো। আচ্ছা আচ্ছা, তুমি আর আবার কি আছে? আরে সেন্ডা পরে গেছে, লাগাইতে 30 সেকেন্ড সময় লাগবে। সময় যার আগে
আমি বাসায় বসে যাবো। আচ্ছা এটা কি কথা? ভ্যানে যাইতে লাগবে 15 মিনিট, হাইটা যেতে লাগবে 30 মিনিট। ওরে খোদার তার আগে রওনা দিলেন না, পৌঁছে যাবো না। আরে তুমি খারাপ ভ্যানে যাও। আরে কি করতেছো তুমি? মনে কাম আছে কি? কেমন আছো? জি জি জি। এটাই তোমার বউ? ও হ্যাঁ আমার বউ, এ আমার উত্তরপাড়ার চাচি। সালাম করো সালাম করো সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো মা? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমার বাপের বাড়ি কই? পাবনা হেমায়তপুর। আব্বা কি করে? ব্যাংকে চাকরি করে। ভাই বোন কয়জন? আমি একাই। আচ্ছা। ওই চাচি চলে গেল, ব্যাপারটা কি? ওই বেবি এই একটু ধৈর্য কম ধৈর্য কম। ধৈর্য কম? হ্যাঁ তোর মারও তো ধৈর্য কম। তোর মা এরকম বউ খুঁজে বাই করলো কোত্থেকে? ওই যে মিলছে, মনের সাথে মন মিলে গেছে। চাচি চাচি বাবা আমি 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 যাই যাই আমি গিয়ে ধরতে পারছি, ঠিক আছে চাচি? আমি 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 গেলাম চাচি, পরে কথা বলবো। বড় ধৈর্য কম, মায়েরও ধৈর্য কম, পোলাটা একটু ভালো আছিল, হেটাও এখন ধৈর্য কম হয়ে গেছে। ও মামা, ও বউ দৌড়াই কেন? এ খারাপ এই, আরে কি শুরু করছো কি রে? এই আরে এতে তুই ছেলেটাও দৌড়াচ্ছে পিছে। সা সর্বনাশ হয়ে গেছে। কেমন বউ জোগাড় করে নিয়ে আসছে গো। এই দেখো এই, আরে এই থামো না, আরে দৌড়াইও না। কি অবস্থা রে, মাইসে দেখলে কি করবো? আমার মান সম্মান থাকবো? শুনি ওরে আল্লাহ রে, আমার মান সম্মান সব শেষ করে বলাইছে, একদম আমার পথে বসাই দিব রে। আমার মান সম্মান একদম ধুলাই মিশাই দিল। আল্লাহ আমি কি করবো, কেমনে সংসার করবো? আমি পারতেছি না আর। বললা না জানি বাড়িতে কি আবার কি করে ফেলাইতেছে আল্লাহ জানে। এই এই কি করতেছো? কাপড় লাটেছে দেখতে চাও না? সংসার করা এত সোজা না, মেলা কষ্ট। ছেলে হয়ে পয়দা হয়েছে তো বুঝতে চাও না। কাপড় তুমি না এইমাত্র আমার লগে আইলা, আইয়া কোন সময় ঘরে গেলা, কোন সময় কাপড় নিলা, আবার কাপড় ধুয়ে ছড়াই দিলা। এই সময় আসিছি, এই সময় কাপড় দিয়েছি, এই সময় ছড়া দিয়েছি। কি হয়েছে? উমা ওকে এগুলো কি অর্ধেক ভিজা অর্ধেক শুকনা? হ্যাঁ এটা কাপড় দেওয়া কয়? কথায় কথায় কাপা কাপি শুরু করে যাও কে? আমি কি পানির মধ্যে চুবাইছিলাম, বুঝেছো? তো যতটুকু পানিতে ভিজেছে অতটুকু ধুইছি, পরিষ্কার হয়েছে। এরপরে তুমি আবার পরে নে, পরে যদি ময়লা টলা হয় আবার খুলে দিয়ে না, আমি ধুয়ে দেবো না। ওরে আল্লাহ রে আল্লাহ আল্লাহ, আমার লগে এগুলো কি কি হইতাছে আমি তো কিছু বুঝতেছি না। কি হয়েছে? হয়েছে কি? কি হইছে বুঝো না? না বুঝতেছি না। আমার মা তোমার সেকেন্ড ভার্সন, তারও ধৈর্য কম। সারা জীবন খাইতে দিছে, কোনোদিন ভাত ফুটে নাই, অর্ধেক চাল ছিল। আর তুমি তুমি কি শুরু করে দিছো? তুমি তো ভাত রান্নই না, তরকারির সাথে চাউল দিয়ে দাও, কয় এগুলাই খাও। সপ্তাহ পেটে যাবি, সময় নেই। দেখ শুনি আই রে কেমন লাগে। আজকে বাজার সময় তোমার আমি কি কইছি? কি কইছিলে? পুঁইশাক দা চিংড়ি মাছ রান্না করতে কইছি। তোরা দিছি না? এটা রান্না কয়? কি হয়? চিংড়িটা ঠিক মতো বাসও নাই, তারপর পুঁইশাক আস্তে আস্তে রান্না করছো, গোড়াটাও তো কাটো নাই, এটা কি খাওয়া যায়? চিংড়ি মাছ বাসার কি আছে? আরে গুড়া কাটার কি আছে? যেটা খাওয়ার সময় ফেলা দিবে, মন যাবে ফেলা দিবা, এটা খাওয়ার মন যাবে খাবা। এত সময় নাই, ধুয়ে যে রান্না করেছে এই তো মেলা। কি কয় কেমন লাগে? শোনে তো কথা কয় না, ছেলে হয়ে পয়দা হয়েছে তো এই জন্য বোঝো না। আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে মেলা কাজ, আমাকে মেলা কাজ, এত সময় নেই। তুমি গল্প করার সময় পাও করে, মেলা কাম আছে। শোনো কথা কয় না। আবার কি করবা তুমি? কি শুরু হইছে এগুলো আমার লগে? আমি কেমনে সংসার করবো? আমার মার ধৈর্য কম, সেটা চালাইতে পারছে। আগে একজন ছিল, এখন হলো দুইজন, দুইজনের ঠেললে আমি সরাইতে পারি না। এই আল্লাহ রে, আবার কি শুরু করে দিচ্ছে? আবার কি শুরু করছো তুমি? দোষ তোর লগে আমার বিদেশে লয়ে যাবে, আমার আর দেশে ভালো লাগতেছে না। আরে কি করব, আমি আরো বিদেশ আইলাম যে তোর বউটারে দেখতে যাবো। তোর যদি সুন্দরী কোনো শালিমালি থাকে একটা লয়ে লইলাম, আর তুই উল্টা পাল্টা কথা বলছিস। আরে বেটা তুই আসছিস রং ঢঙের কথা নিয়ে। আমার জীবন যায় যায় অবস্থা, হ্যাঁ হচ্ছে আমার শালিটালি নিয়ে চিন্তা করতেছে। জাহাজ অবস্থা মানে দুয়ে 4 দিন হলো বিয়া করছস, হইছেটা কি? মারা কি করে? নিজের ছেলের কথা চিন্তা করে। ছেলে কোনটাতে খুশি হয়, কোনটাতে অখুশি হয়। ছেলে যদি বিয়ের বয়স হয়, ছেলে কোন রকমের মেয়ে পছন্দ, কোন কালারের মেয়ে পছন্দ, মেয়ের মন কেমন, কি রং ঢং পছন্দ, এটাই তো চিন্তা করবো নাকি? আর আমার মা কি করছে? আমার কোনো চিন্তা ভাবনা না কইরা এর মনের সাথে মন মিলাইয়া আমার বউ লয়ে আইছে। এখন মনে কর এই দুইজন মিলে কি সুন্দর করে সংসার করতেছে, মনে হচ্ছে টোনা টুনি হাসি খুশি ভরপুর সুখী পরিবার। ভাই সর্বনাশ, তুই তো দেখা যায় মেলা বিপদে আসছিস রে। তোর স্ত্রী বিশ্বাস কর ফুল যন্ত্রণার মধ্যে আছি। তুই আমার মার চিনস না? ও মা জানো না, সে ছোটবেলাতে খালামারা দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ তো ধৈর্য কম, এটা কি খালি আমি একলা না, গ্রামের মানুষ সব হয়ে যাবে। আমার বউয়ের কাছে
আমার মা 1%ও না, দাঁড়াইতেই পারে না। কেমনে? আরে এই যে দেখছো সেটা, এ হালার করে হালা, এ কেমনে 60%? হ্যাঁ, উফ একটা বোতাম, নিচে একটা বোতাম, মাঝখানে অবস্থা বোতাম লাগা। এটা ওই এটা ওই কি? আমার বউরে কইলাম, বউ বিয়ে হইলো কয়েকটা দিন হইলো, জামার প্রতি একটু নজর দিবা না, জামার একটু যত্নাত্তি করবা না, এই যে আমি বাইরে যাইতেছি একটু পরিপাটি করে সাজাই দিবা না, শাড়ির বোতাম গুলো ভালোবাসা লাগাই দাও। লাগাইছে, উপরে একটা নিচে একটা। তা মাঝখানটা লাগা নাকি? সময় আছে, তার তার ধৈর্য আছে, কয়েক উপরে একটা নিচে একটা লাগাইলেই তো হয়েছে, শার্ট আটকাই থাকলেই তো হয়। হাই হাই রে, তুই তো মেলা যন্ত্রণায় ফোর্স। দোস্ত রে, আর কি কইতাম, তুই এক কাজ কর, একটাবার বাড়িতে যাইস আমার। আরে কি কস তুই? বাড়ি গেলে কি আর ধৈর্য ঠিক হয়ে যাবো? না তা না, মানে বাড়িতে গিয়ে যদি আমার বউরে কস যে আমার দোস্তের ভিসা হয়ে গেছে, হে বিদেশ যাবো, এই ভয়ে যদি একটু ঠিকঠাক হয়। আচ্ছা, কথাটা খারাপ কস নাই। অফু, আমরা তো মনে হইতেছে অঙ্কা খুব বড় লোক হয়ে পড়ছে। কিরাম্মা? এই যে আমরা তো বাড়ির মধ্যে কানা খাদ্য রান্দা হরছি, তাও তুই হোটেল থেকে কানা কিনে আনছস। আমি শুনছি বড় লোকটা পরে এরম করে, বাড়ির মধ্যে খাওয়া তাহে এরপরে হোটেলতে খাওয়া কিনে আনে। ওরে বাপ রে বাপ, তোমরা দুইজন মিল্লা যে স্বাদের রান্নাটা বাড়িতে করো, এই খাওন আমার গলাতে নামে না। এই কারণে আমি সিদ্ধান্ত নিছি, এখন থেকে সপ্তাহে একদিন হোটেল থেকে খাবার দাবার কিনে এনে আমি খামু, আমার জীবনটা আমি বাঁচামু। আম্মা ওরে ভাষণ, আপনি এত ধোসেন পান কোনে? খাওয়া শুরু করেন তো, করেন। আবার চামচ লাগাইছেন, এত সময় আছে চামচ দিয়ে নেওয়ার। দেই, ওরে আল্লাহ রে, কি শুরু করছো তোমরা? কি আছে? আরে বাপ রে বাপ, কি করলা তোমরা? একটু ধৈর্য ধরতে পারো না? হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়া, মাছ, মাংস, ডিম, দুধ সবগুলো একসাথে লয়ে লাইছো, এই একটা একটা করে খাইতে পারতা না তোমরা? এত কাঁপে না, থামো। সামনে একটা কথা কত আমাকে, কি আমাকে পেটের মধ্যে যে খাদ্য থলিটা আছে, এটা কি আলাদা আলাদা না একটাই? একটাই? সব খাবার তো এক পেটের মধ্যে যাবে। মানুষের এত ধৈর্য পাই কনে যে একটু 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 করে গিলা লাগবে? কে একবার গিলে কি হয়? ওরে আল্লাহ 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 আল্লাহ, এই তোমরা যা শুরু করছো, তোমাদের সামনে আমি খাই দিতাম না। তোমার খাওয়া লাগবে না। তুই আমরা সামনে না খাইতালে তুই গুইরা বউ, তোর কেন না উঠছে? আম্মা, হ্যাঁ, আমি আপনারা খাওয়াই দিই, আপনি আমরা খাওয়াই দেন। হ্যাঁ, ও বউ, মজা হয়েছে। আমার মনে হচ্ছে আমারটা খুব হেভি টেস্ট হচ্ছে। তাই আমারটাও খাইও। হ্যাঁ, আমি দাও, আগে দাও, খাওয়াবো। দাও, দাও, দাও। হ্যাঁ, ওরে আমার লোক কি বউ। মজা। এ আল্লাহ আল্লাহ, আমি পারতাম না, এই বাড়িতে আমি থাকতে পারতাম না, আমি খাইতাম না। আমার নিজের ধৈর্য না, সেগুলো দেয়া। আম্মা খান। হেভি টেস্ট। এই যে ডাক্তার সাহেব দেখেন, এই যে চোখের কি অবস্থা দেখেন, ভালো করে দেখেন। আমি ওরা বলছি যে চলো ডাক্তারের কাছে যাই, মানে তার সময় নাই, ধৈর্য কম তো, এই কারণে ভিডিও পাঠাইছে, বলছে ওষুধ নিয়ে এসো। দেখেন এই যে ওটা ফুলে আছে। আচ্ছা আচ্ছা, না না, এটা সিরিয়াস কিছুটা, এটা ফাঙ্গাসের কারণে সাধারণত হয়ে থাকে, এটা সেরে যাবে। এটা একটা ড্রপ, একটা না 2 মাস ইউজ করতে হবে। 2 মাস? ডাক্তার সাহেব মাফ করেন, এটা সম্ভব না। 2 মাস অনেক সময়, বুঝতেছেন না? ধৈর্য কম তো, একটু পাওয়ারফুল দেন, সময় কম। আপনিও তো দেখি তাদের সাথে থেকে ধৈর্য হারা হয়ে গেছেন। আমি থাকতেছি তো, আমি তো বুঝতেছি, আমি তো চিনি জীবনে এই ওষুধ দিব না, আপনি ঠিক মতো একটা পাওয়ারফুল ওষুধ দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপরে ওটা হলে ভালো হতো। আমি এখন যে ওষুধটা দিচ্ছি, এটা মিনিমাম 1 মাস ইউজ করতেই হবে। আবার 1 মাস? হ্যাঁ, এবং সকাল বিকাল। আর একটু কমানো যায় না? না, 2 মাস যেটা ছিল এটা সকালে এবং বা দুপুরে একবার দিলেই হতো, আর এটা সকাল বিকাল দিতেই হবে। চোখে বেদনাটা কি কমছে? না মা, না না, কমেনি কমেনি, ব্যথা একটু একটু করে বাড়তেছে। তুই পুত্র কো ডাক্তারের কাছে লয়ে যা। হ্যাঁ, ডাক্তারের কাছে যা। এই কাজ মেলা আগে ছাড়িয়ে ফেলেছি। এত ধৈর্য কার আছে? আমার চোখের ভিডিও করে ডাক্তার কাছে পাঠা দিয়েছে, ডাক্তার ওষুধ পাঠাচ্ছে। ওষুধ লইছে? হ্যাঁ, ও তে দেলা ওষুধ দেয়া। এটাই তো ভাবতেছি গো মা। ডাক্তার কইছে 2 চোখের মধ্যে 1 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা করে 30 দিন দেওয়া লাগবে। 30 দিন দেন লাগবো? হ্যাঁ। 30 দিনে কয় ফুটা হয় গো মা? কয় ফোঁটা হবে? 60 ফোঁটা। তাহলে এই 60 ফুটা ওষুধ চোখের ভিতরে গেলে চোখের জীবাণুটি মরবো কি গো? ডাক্তার তো ওটাই কইছে। তে মা, এই প্রত্যেক দিন 2 ফুটা করে দিয়া জীবাণুটি আস্তে আস্তে মাইরে কি লাভ? 1 লগে 60 ফুটা দিয়া লাই, জীবাণুটি 1 লগে মরে যাগা। তে মামলা ডিসমিস, চক্ষু ভালোই ফুললো। হে মা, কথা তো ঠিক কয়েছেন, যে তুমি ভাবিনি এত ধৈর্য কার আছে? দূর যা, 60 ফোঁটা একবারে দিয়ে দেবেন, আমার 1 চোখ একদিনে ভালো হয়ে যাবে। হ্যাঁ, দিতা 30 দিন ধরে অপেক্ষা করতে গেলে। হ্যাঁ দেন তো, দেন তো, হ্যাঁ দেন। হাসে দিতা? হ্যাঁ তে হ্যাঁ, দেন, বাই পড়তেছে, বাই পড়তেছে, পড়ে যাচ্ছে।
মুখটা একটু তুললে লই। হ্যাঁ আচ্ছা ওইটাছে দাঁড়াও আরেকটু ভাই। 59 এই যে 60। কিরম লাগতেছে? একটু একটু জ্বলতেছে। একটু তো জ্বলবো। তাই না? তাহলে মুছে ফেলে এই যে গড়ে গড়ে পড়েছে। ওকে কিরম লাগে? একটা তো তো পড়েই গেল। হ্যাঁ ওকে কিরম লাগে? ওমা চোখ জ্বলা বাড়তেছে কে? জীবন মনে অঙ্ক আটটাছে। তাই না? তা একটা খিস মেরে থাকি হ্যাঁ চোখ জ্বলা বাড়তেছে কে? জীবন মনে অঙ্ক দৌড়াইতেছে। ও না গো আমার চোখে লাটা মানে বাড়া যাবে। না না না, ওই জীবাণু কিন্তু বাইরে বল লাগে এরম লাগতেছে। ও আমার ভালো লাগতেছে না আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমার চোখ চলে যাচ্ছে। আর একটু ধৈর্য ধরো। না 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 আরে এরকম কম ও ধৈর্য দেখো, ধরো। আমার চোখের মধ্যে এরম লাগতেছে কেন চোখে লাটা মানে ঘুরে মারা যাবে। কান্দা শুনে বসছে। ধৈর্য ধরো আমার চোখ চলে যাচ্ছে বাবা। আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো ঘর ভালো লাগতেছে না। আস্তে হাঁটো আস্তে। আরে দূর তোমার আসতে আমার হাঁটতে ভালো লাগতেছে না অসুস্থ না আমার একটু বসা দাও কোনে। আরে একটু ধৈর্য ধরো না, এই তাই বুঝতে পারছি। আই বসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূর? এই একটু একটু ডান দিকে যাও। কই বাড়ি কই? আরে সামনেই। একটু বসা দাও রে আমার ভালো লাগতেছে না কিন্তু। আরে এই 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 জায়গা এই জায়গা এই জায়গা বল, এই জায়গা, আরে এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ, এই 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 ঠিক আছে ঠিক আছে। এই যাও। আইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এই তো ঠান্ডা লাগতেছে এটা শান্তি শান্তি লাগতেছে নিজের বাড়ি আইছি না। স্বামী হ্যাঁ শুনতে চাও? এই যে ভদ্রমহিলা করতেছে আবার এই দজ্জাল মহিলার কারণে আমার আজকে এই অবস্থা। আমি সয়ে দেখতে পাই না স্বামী। ডাক্তার কি কইছিল? ডাক্তার কইছিল প্রতিদিন 2 চোখে 2 ফোঁটা করে ড্রপ দিতে 30 দিনে 60 ফোঁটা। এই মহিলা এই দজ্জাল মহিলা করেছে কি 60 ফোঁটা একদিনে আমার চোখে মধ্যে দিয়ে আমার অন্ধ করে ফেলেছে। কি করা লাগে কও? এই মহিলাটা কি করা লাগে? বউ, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু তুমি যার দিকে আঙ্গুল তুলে কথা বলতেছো এটা ঠিক নাই। কি হয়েছে? ওটা আমি না, এটা এদিকে এদিকে। তুমি আঙ্গুল তুলবা এইদিকে, এইদিকে এইদিকে। এটা? এই দাম। এই দজ্জাল মহিলা কোনে গেল? কোনে রে? এই আপনার জন্য আজকে আমার এই অবস্থা। 20 দিন পর বলে ডাক্তার কইছে আমার অপারেশন করা লাগবে। এখন অপারেশন করা লাগবে কি না এটা আল্লাহ জানে। আমি চোখে দেখবো কিনা সেটাও আল্লাহ জানে। 30 দিনে 60 ফোঁটা দিলে কি হইতে? আপনার এত ধৈর্য কম কে? ডাক্তারে কি কইলো? আজ না কাল না পরশু না, হ্যাঁ 20 দিন পরে অপারেশন হইব, তখন দেখতার বউ। ও মাই গো, এটা শুনুনের পরও কান্দাকুটি করতাস কেরে বউ? তোমার তো ধৈর্য খুব কম। দেখছাও কি করতেছে? মুন্ডা করতেছে এতগুলো করে গালি দেয় কিন্তু আমার শাশুড়ি কিছু করতে বলছে তুমি কিছু কও না কে? ঠিক আছে আমি মানলাম তোমার কথা যে আমার ধৈর্য কম, তা আমার চেয়ে তোমার আরো কম। আমি যখন তোমার 60 ফুট একবার দিতেছিলাম তখন তো তুমিও মিট করে চাই রইছো, এলাকি তো আমি দিতে আসি, তখন তো তুমি কিছু না কইলা না। ধৈর্য কার কম কার বেশি? দেখছাও আমার বন্ধ করে দিয়ে ভাষণ দেওয়া হতেছে চোখ গেছে আমার। আমি বলতেছি দজ্জাল মহিলা কোনে কর। আরে থামো না, থামবা তোমরা দুইজন। কি শুরু করছো? তোমরা একজন আরেকজনের দোষারোপ করতেছো। কার ধৈর্য কম? এক কয় হ্যার ধৈর্য কম, এক কয় হ্যার ধৈর্য কম। এই আমি অনেক দিন ধরে তোমরা দুইজন রে বোঝানোর চেষ্টা করছি, একটা কথা বলতে চাইছি, তোমরা দুইজনে আমার 1 মিনিট সময় দাও নাই, কারণ তোমাদের ধৈর্যই নাই। এখন শিক্ষা হয়েছে তো? শিক্ষা হয়েছে না? এখন বুঝতেছো তো অধৈর্য হইলে কি হয়? এই দুর্ঘটনাটা ঘটতো না। ওই দিন যদি আমার 1 মিনিট কথা শুনতা তাহলে আজকের এই দুর্ঘটনাটা ঘটে না। তোমরা দুইজন কি আমারে 1 মিনিট কথা বলার সুযোগ দিবা? হ্যাঁ কোথায় থাকো? আম্মা, তোমার তো বয়স হয়েছে, তোমার তো বোঝার কথা। আল্লাহ পাক যখন কোনো মানুষকে দুনিয়াতে পাঠায় তার হায়াত মওত আয় রোজগার সমস্ত কিছু নির্ধারণ করে পাঠায়। মানুষ চাইলেও কম বেশি করতে পারে না, তারপরও মানুষ বুঝা না বুঝা টাকা রোজগার করার জন্য এমনি হাই হুতা শুরু করে দেয়। ভালো থাকার জন্য সুখে থাকার জন্য অনেক কিছু করে, কিন্তু লাভ নাই আম্মা। যখন যেটা হবে ঠিক ওই সময়ই হবে, এর আগেও হবে না পরেও হবে না। শোনো, সবুরে মেয়া ফলে এই কথাটা কেন আইছে? ধৈর্য ধারণ করার জন্য। মানুষ যদি ধৈর্য ধারণ করে অনেক কিছু করতে পারে। এই যে ধৈর্যের কথা বারবার কেন আসছে? সব জায়গায় ধৈর্যের কথা আইছে, অথচ তোমরা কোনো ধৈর্যই ধারণ করতে চাও না। তোমরা সময়ের আগে ছুটো। সময়ের আগে ছুটলে কি হয় বুঝতে পারতেছো? আজকে টের পাইছো না? পাইছো তুমি? কত আজকে যদি ধীরে সুস্থে সবকিছু করতা তাহলে কি এই বিপদে পড়তা না? পুত্রে হ্যাঁ
তোর ভাষণ শেষ হয়েছে, কান্ডা করে জি করতেছে, করো যায়। যাও। এই যে এত কিছু বললাম, এত কিছু উদাহরণ দিলাম, তাতেও কি একটু ধৈর্য বাড়লো না তোমার? কেটা খুঁজে পারছে না, কতক্ষণ ধরে টাইট কাটিয়ে রইছি, ধৈর্য না থাকলে তো কুম্বলে গেলাম গইলে। আল্লাহ আল্লাহ